বিদ্যুতের যে পোলটি দেখা যাচ্ছে, এই পোলটি একটি ফসলের মাঠের ভেতরে এই দিক থেকে লাইন আসছে এবং লাইনটা চলে গেছে এদিকে বরাবর। এই পোলে ফসলের মাঠের যে জায়গাটা দখল করছে সেটা প্রায় 1 কাঠার থেকে একটু বেশিই হবে, কম হবে না। এখানে কি আসলে আবাদ করা যায়? ওই মাঝখানের যে জায়গাটা প্রায় 1 কাঠার মতো জায়গা, এটা আবাদ করা সম্ভব? আবাদ করা সম্ভব হয় না, অনেক সময় কষ্ট করে কুপায়ে নিতে হয়, তাছাড়া মেশিন যাওয়ার সমস্যা হয়, নাঙল টাঙাল খুব কষ্ট হয় যাওয়া এবং ঝুঁকিপূর্ণ এই জায়গাটা। এটা তো অবশ্যই ঝুঁকিপূর্ণ হওয়ার কথা। এটা কৃষকের জন্য। এটা বিদ্যুৎ বিভাগ কি বলে দেয় যে আপনারা বিদ্যুতের পোলের কাছে যাবেন না? না, এমন কথা বলে নাই, ওখানে শুধু একটা কথা লেখা আছে, ডেঞ্জারাস কথাটা লেখা আছে। তাছাড়া আমাদের এমন ওইটা লেখা থাকাই এনাফ যে এর আশেপাশে আসলে যাওয়া উচিত না, কারণ এই পোল যখন তখন বিদ্যুতায়িত হতে পারে। কিন্তু তারপরেও কৃষকরা জায়গা ফেলে রাখতে চায় না বলে হয়তো কখনো কখনো ওর ভেতরে কোদাল টোদাল দিয়ে কুপায়ে আবাদ করে, তাই না? কি কি ক্ষতি হয় আসলে? বিদ্যুৎ বিভাগ কি এই যে জমি দখল করেছে পোলের জন্য, এর জন্য কোনো টাকা পয়সা দেয় কৃষকের? না না, ওই সময় আংশিক কিছু দিছিল, তারপর এ যাব দেখাই করে না আমাদের সাথে। দিয়েছিল বলতে কি ওই জায়গার দাম দিয়েছিল? না না, শুধু ওখানে যে পুকুর করেছিল, পুকুরের আওতায় যতটুকু ক্ষতি হয়েছিল ফসলের ওইটুকু। জায়গার ভাড়াও দেয় না? না, ভাড়াও দেয় না। আমাদের এই যে তার আছে, তারে হাওয়া লাগলে ভয়ঙ্কর শব্দ হয়, ঝড় বৃষ্টির সময় আমরা খুব ভয় পাই এর নিচেই আইসে চাষাবাদ করতে, আমাদের বরং ক্ষতিই হয়। তার মানে এর আশেপাশে থাকা যেমন ঝুঁকি, তেমনি এই জায়গার দাম বা এর যে লিজ হিসেবেও যদি, ভাড়া হিসেবেও যদি বিদ্যুৎ বিভাগ এটা কৃষককে টাকা দিত, তাও তো কৃষকদের একটা বেনিফিট আসতো। কিন্তু তার কোনো কিছুই আসে না। না না, সেটা কিন্তু বিদ্যুৎ বিভাগ মাসে মাসে আমাদের কাছ থেকে টাকা পয়সা নেয়, সেই খরচ তো বাড়তেই আছে। হ্যাঁ, বাড়তেই আছে। কেমনে ইউনিটের দাম বেড়ে যাচ্ছে, কেমনে বেড়ে যাচ্ছে। অথচ তারা যে এইভাবে সারা বাংলাদেশ যদি আমরা হিসাব করি, হাজার হাজার হেক্টর জমি এইভাবে তারা দখলে নিয়েছে, কোনো ভাড়াও দেয় না, এই জমিটা তারা কিনেও নেয় না। না, এটা ফ্রি তারা ব্যবহার করছে। ফ্রি ব্যবহার করছে, এটা ঠিক। আমাদের চাষির জন্য ক্ষতিকর। পোল না থাকলে আমরা পুরা জমিটাই আবাদ করতে পারতাম ভালো মতো, কিন্তু সেটা পারছি না। আবার এই যে বড় তার গেছে, ঝড় বৃষ্টি আসলে খুব ভয়ঙ্কর শব্দ করে, ভয়ে আমরা সরে যাই। ওই একটা তার লিক হয়েছিল, ঝনঝন ঝনঝন করে শব্দ করতো। এই তারের নিচে কোনো বাড়ি ঘর বানানো তো মুশকিল। যার জমিই পড়েছে তারের নিচে, আর কোথাও জমি নাই, সে বাড়ি করবে কোথায়? ওখানে একটা বাড়ি আছে, টেস্টার মারলে জ্বলতো, তারা ওখান থেকে ভাঙে একটু দূরে সরে গেছে। আপনার কোন জমির উপরে কি পোল আছে? আমার জমির উপর দিয়ে তার গেছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি ফসলের মাঠের থেকে আপনাদেরকে বলছিলাম। আপনার নাম? বদরউদ্দিন। বদরউদ্দিন, জি। আমাদের এক চাচাতো ভাই ওখানে একটা তারের গাছের আগা যাচ্ছিল, এই দেখে আমার ওই ভাই কাটতে গেছিল, আর বাতাসে তারের উপরে হেলে পড়ে, ড্রাম দিয়ে বাস্ট হয়ে গেছে। ওখানে আমার ওই ভাই ডিগবাজি খেয়ে পড়ে গেছে, গর্তের ভিতরে গায়ে দিয়ে ধুমে উঠছে। তারপরে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যায়, বেশ কয়েকদিন থাকে, তারপর সুস্থ হয়ে বাড়ি আসে। এখন তার শারীরিক অবস্থা ভালো না, তার শরীরটা আমার বাঁকা হয়ে গেছে। বিদ্যুতের এই যে বিরাট পোল, 1 2 3 4 চারটা পোল একসাথে মিলিত হয়ে অনেক উপরে উঠে গেছে। এখানে মাঝখানে যে জমি, আমি ঝুঁকিপূর্ণ জায়গায় আছি, এখানে ডেঞ্জারাস লেখা আছে, তার মানে এর মধ্যে আসার অনুমতি নাই, যার কারণে কৃষক কিন্তু এই জায়গাটা আবাদ করা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। আর এখানে লাঙ্গলও স্বাভাবিকভাবে ঢোকে না। 1 কাঠার বেশি জায়গা এখানে কিন্তু বিদ্যুৎ বিভাগ দখল করেছে। এদিক দিয়ে লাইন চলে গেছে হাজার হাজার পোল, লাখ লাখ পোল। এখন এই যে কৃষকের এই জমি আবাদ করা ঝুঁকিপূর্ণ, বিদ্যুৎ বিভাগ সেই কথাটাই এখানে লিখে দিয়েছে। তারপরেও কৃষকরা কিন্তু ভেতরে যায়, লাঙ্গল না গেলেও তারা কুদাল দিয়ে কুপিয়ে এই জায়গাগুলো তারা আবাদ করার চেষ্টা করে। যার জায়গা বলতে সামান্য আছে, সে এই জায়গাটা এভাবে কুপিয়ে আবাদ করে, কিন্তু স্বাভাবিক ভাবে এটা আবাদ করার অনুমতি নাই। এর আশেপাশে যাওয়াটাই বিপজ্জনক, বিদ্যুতায়িত হতে পারে যে কোনো সময়। এই অবস্থায় এই পোলের জন্য 1 কাঠার বেশি জায়গা বিদ্যুৎ বিভাগ দখল করেছে। এরকমের সারা বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে হাজার হাজার হেক্টর জমি বিদ্যুৎ বিভাগ পোলের জন্য তারা নিয়েছে। এই তারের নিচে বাড়ি ঘর বানানো যাবে না। যার একমাত্র সম্পত্তি ছিল এই তারের নিচে পড়েছে, সে বাড়ি বানাবে কোথায়? সে কিন্তু বাড়ি বানাতে পারে না। যে কোনো সময় ঝড় বৃষ্টির সময় তার খুলে পড়তে পারে, ছিঁড়ে যেতে পারে। এরকমের দুর্ঘটনা আমরা অনেক দেখেছি, শুনেছি। কিন্তু এই যে হাজার হাজার হেক্টর জমি বিদ্যুৎ বিভাগ দখল করে আছে যুগের পর যুগ ধরে, এই বাবদ কি কৃষকরা কোনো বেনিফিট পেয়েছে? কোনো কৃষককে কখনোই কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। এটা জমির ভাড়া বাবদ দেওয়া হয়নি, জমিটা কিনেও নেওয়া হয়নি, বিদ্যুৎ বিভাগ ফ্রিলি এটা ব্যবহার করছে। তার মানে এখান থেকে যার ড্যামারেজ দেওয়ার, তার সবকিছু কৃষকরা দেয়।
যারা জমির মালিক তারা দেয়, কিন্তু বিদ্যুৎ বিভাগ মাসে মাসে বিদ্যুতের ইউনিটের দাম বাড়ায়, নতুন নতুন চার্জ ঠিক করে, নতুন নতুন শর্ত জুড়ে দেয়। যারা বিদ্যুতের গ্রাহক তাদের কাছ থেকে কিভাবে অতিরিক্ত টাকা নেওয়া যায় প্রত্যেক মাসে যে দাম সেটা কিন্তু বাড়িয়ে দেয়। শহরের একটা ব্যস্ততম মোড়, এই মোড়ের রাস্তার ভেতরে বিদ্যুতের পোল। একটা শহরের রাস্তা দখল করে বিদ্যুতের পোল গাড়া। সড়ক বিভাগের সাথে কি বিদ্যুৎ বিভাগের কোনো কমিউনিকেশন এভাবে হয়েছে যে রাস্তার জায়গা তারা দখল করবে? বিদ্যুতের পোলগুলো যদি রাস্তার মাঝখানে থাকে তাহলে স্বাভাবিকভাবে মানুষ চলাচল করতে পারে, স্বাভাবিকভাবে যানবাহনগুলো চলাচল করতে পারে। যানজট সৃষ্টি হওয়ার এটা অন্যতম একটি কারণ। ড্রেন সহ ওই পর্যন্ত রাস্তার জায়গা, এটা রাস্তার ঠিক মাঝখানে এই পোল। এটা যদি এখানে না থাকতো তাহলে কি হতো? যানবাহনগুলো এদিক দিয়ে চলতে পারতো, ড্রেন তো ওপাশ দিয়ে আছে, ফুটপাথটা এদিক দিয়ে হতে পারতো। এই বিদ্যুৎ পোলের কারণে যানবাহনগুলো এদিক দিয়ে যেতে পারবে না, অনেকটা ঘুরে যেতে হবে, তখন এটা মোড়ের উপরে যানজট সৃষ্টি হবে। বিদ্যুৎ বিভাগ সারা দেশে তাদের বিদ্যুতের পোলগুলো এভাবে শহরে রাস্তার উপরে গেড়ে রেখেছে। যানজট সৃষ্টির এটা একটা অন্যতম কারণ। এর যে ক্ষতিপূরণ, যানজট সৃষ্টি হলো, জনচলাচলের দুর্ভোগ হলো, ক্ষতি পোষানোর জন্য যে টাকা পয়সা সেটা কি সড়ক বিভাগকে তারা দেয়? যদি দিয়ে থাকে তাহলে জনগণ কি পাচ্ছে? ইলেকট্রিক মিটারগুলো আমরা টাকা দিয়ে কিনি, মিটারগুলো আমাদের নামে ইস্যু হয়, কিন্তু বিদ্যুৎ বিভাগ এই মিটারগুলোর উপরে প্রত্যেক মাসের বিদ্যুতের যে বিল আসে সেই বিলে মিটার চার্জ নামে একটি চার্জ নিয়ে থাকে। এর কোনো বৈধতা কি আছে? আমার মিটার আমি টাকা দিয়ে কিনেছি, আমার নামে ইস্যু করা, অথচ বিদ্যুৎ বিভাগ প্রত্যেক মাসে মিটার চার্জ নামে কেন আমার মিটারে উনি কেন চার্জ করবে? কি অধিকার আছে তার? আমি টাকা দিয়ে নিয়েছি, সেই মিটারে সে মিটার চার্জ নামে আরেকটা চার্জ সে দাঁড় করাবে। এটা কেন প্রত্যেক মাসে সে এটা নেয়? প্রত্যেক দিন এভাবে হাজার হাজার কোটি টাকা লুট করে নিচ্ছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুতের বিল তো প্রত্যেক দিনই দেয় কেউ না কেউ, তার মানে প্রতিদিনই মিটার চার্জ থেকে কোটি কোটি টাকা লুট করে নিচ্ছে, এটা ডাকাতি করে নিচ্ছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুতের ভোক্তা যারা, তারা এটার ব্যাপারে কোনোদিন ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছে না। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছি না, আমাদের এ নিয়ে কোনো কথা নাই। রাস্তার মাঝখানে পোল দেওয়া আছে, আমাদের যানবাহনগুলো ঠিক মতো চলতে পারে না, সেখানে গাড়ি আটকে যায়, যানজট সৃষ্টি হয়, এর জন্য তারা ক্ষতিপূরণ দেয় না। কি অধিকার আছে তাদের? সড়ক বিভাগের রাস্তার উপরে তারা পোল গাড়বে। কৃষকের মাঠের ভেতরে বড় বড় যে পোলগুলো আছে, অনেক মানে 4টা করে পোল এক জায়গা হয়ে অনেক উপরে উঠে গেছে, সেখানে 1 কাঠার উপরে জমি, সেই জায়গাকে কিন্তু আবাদ করা যায় না। এই অন্যায়গুলো আমরা সহ্য করে যাই নীরবে, আমরা বুঝতেই পারি না যে এটা আমাদের উপরে অন্যায় হচ্ছে। আমরা এই সমস্ত প্রতিবাদ নিয়ে কেউ কখনো দাঁড়াইনি। আমাদের সোচ্চার হওয়া দরকার আছে, আমাদের প্রতিবাদ মুখর হওয়া দরকার আছে। আমাদের গাও ঘামানো পয়সা কিভাবে সরকারের বিভিন্ন সংস্থা লুট করে নিয়ে যাচ্ছে, এই বিষয়গুলোতে আমরা সচেতন হব, প্রতিবাদ মুখর হব। এইটা যদি না হই তাহলে আমাদের পকেটের পয়সা সরকারের বিভিন্ন সংস্থা এভাবে করে লুট করে নিয়ে যাবে, আমরা বুঝতেই পারবো না।